আমরা আছি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে। যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে পিস ওয়াল বা শান্তির দেওয়াল। উত্তর আয়ারল্যান্ডের আসলে একটি রক্তাক্ত ইতিহাস আছে। এই ওয়ালের এই পাশের যারা, ডান পাশের যারা, তারা হচ্ছে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের সাথে যুক্ত হতে চায় এবং এভাবেই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখে। এবং ওই পাশে বাম পাশে যে এরিয়া, তারা আবার চায় যে তারা আয়ারল্যান্ডের সাথে যুক্ত হতে, এভাবেই নাকি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা হবে। তে এই দুই গ্রুপ, এদের মধ্যে এক সংঘাত তৈরি হয় 1969 সালে। তখন ব্রিটিশ আর্মি এই ওয়ালটা নির্মাণ করে এই দুই এরিয়ার মধ্যে। এক গ্রুপ হচ্ছে ন্যাশনালিস্ট আর এক গ্রুপ হচ্ছে ইউনিয়নিস্ট। তো এটা প্রথমে তৈরি করা হয়েছিল একটা টেম্পোরারি স্ট্রাকচার হিসাবে, যেটা পরবর্তীতে ভেঙে ফেলা হবে। কিন্তু এই ওয়ালের পাশেই যারা বসবাস করে দুই পাশে, তারা পরে দেখেছে যে এটা তাদের অনেক নিরাপত্তা দিচ্ছে, অনেক ঝামেলা মারামারি থেকে রক্ষা করছে এই ওয়াল। সে কারণে এই ওয়াল পরে আর ভেঙে ফেলা হয়নি, বরং এটি একটা পার্মানেন্ট স্ট্রাকচার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই ওয়ালটা কিন্তু একটা অন্যতম আকর্ষণীয় টুরিস্ট স্পট, এবং এখানে দেখেন সবাই এসে কিছু শান্তির বার্তা লিখে নিজের নাম এবং দেশের নাম লেখা যাচ্ছে। এক একজন এক এক রকম বার্তা লিখে নিচে সিগনেচার দিচ্ছে, তার কোন দেশ থেকে তারা এসেছে সেটা লিখেছে। এবং এই ট্রেন্ড ফলো করে আমরাও বাংলাদেশ থেকে দুজন কিন্তু এই পিস ওয়ালে শান্তির বার্তা লিখে সাইন দিলাম এবং নিচে আমাদের দেশের নামটাও লিখে দিলাম। মনে হয় পিস ওয়ালে বাংলাদেশি এভাবে লেখা খুবই কম পড়েছে আগে, আমার ঠিক জানা নেই। তবে আমি যে কয়টা দেখলাম বিভিন্ন নাম এবং দেশ, বাংলাদেশ চোখে পড়লো না। জানি না আমরা কত নম্বর ব্যক্তি হিসাবে এখানে লিখলাম। দেখতে পাচ্ছেন আমি পিস লিখলাম, তার নিচে আমার নাম, আমার দেশের নাম এবং নিচে তারিখ দিলাম 11/7/25। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।